আসুন এজন্য এ মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। ওগো নবীজি, মক্কা মদিনার কাফের বেঈমানরা আপনার সমালোচনা করে, আপনাকে মন্দ বলে, আপনাকে পাগল বলে, এতে আপনার কোনো আসে যায় না। তাদের এই সমালোচনার দ্বারা আপনার সম্মান কোনো আসবে যাবে না। আপনার সম্মান মর্যাদা বিরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ কেমনে আপনার সম্মান বাড়াইছি। আমরা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, এটা হলো আপনার কালিমা তাইয়্যিবা, ঠিক নি? আরো জোরে কোন। আল্লাহ বলেন, নবী গো, কালিমা তাইয়্যিবার ভিতরে আমি আল্লাহ আপনার নাম ফিট করে দিয়েছি। ওগো নবীজি, কোন মানুষ যদি বিধর্মী থাকে, কোন মানুষ যদি কাফের থাকে, ইহুদি খ্রিস্টান থাকে, ইসলামের ছায়া তলে যদি আসতে চায়, তাইলে তাকে কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়ে, আর যদি আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে, কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কোনদিন কালিমা না পড়ে মুসলমান হতে পারবে না। জোরে কোন, ঠিক না বেঠি? ওগো নবীজি, আমি আল্লাহ কালিমা তাইয়্যিবার ভিতরে আপনার নাম ফিট করে আমি আল্লাহ আপনার সম্মানকে উঁচু করলাম। ওগো নবী, কালিমা তাইয়্যিবার মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ কালিমায়ে শাহাদাতের ভিতরে আপনার নাম ফিট করে দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা নবীর নাম শাহাদাতে আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? আল্লাহ বলেন, হাবিব, শুধু কালিমা তাইয়্যিবা, শুধু কালিমা শাহাদাতে আমি আল্লাহ আপনার নাম ফিট করে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ এখানে সীমাবদ্ধ করে দেই নাই গো। আমি আল্লাহ আপনার সম্মান মর্যাদা আরো কেমনে বাড়াইছি। নবী গো, আজানের ভিতরে আমি আল্লাহ আপনার নাম ফিট করলাম, ইকামতের ভিতরে আমি আল্লাহ আপনার নাম ফিট করলাম, আজান এবং ইকামতের মধ্যে আপনার নাম ফিট কইরা আমি আল্লাহ আপনার সম্মান উঁচু করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মাওলানা মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال الله تعالى: ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم.
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: كنت نبيا وآدم بين الروح والجسد. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي، أو كما قال النبي عليه الصلاة والسلام. জবান খুলে সকলে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दिखा दे या इलाही मदीना कैसे बसती है, जिस जगह हमेशा मौला तेरे रहमत बरसती है। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী ধনাশী বড় বাড়ির মরহুম বাহার ভূঁইয়ার বংশধরের উদ্যোগে পূর্বপুরুষদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী ফোরকান আহমদ ভূঁইয়া সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী আব্দুল খবির ভূঁইয়া সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আলোচনা করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা জুবায়ের আহমদ সরাইলি, আলোচনা করেছেন হযরত মাওলানা আরিফুল ইসলাম মিসবাহ সাহেব সহ দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম। অত্র এলাকার দিন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, এই মাইক একটু কমাই দাও, একটু কমাই। দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, মহান মুনিবের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে সুস্থ সবল রেখে অনেক অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে দ্বীনের নিসবতে উলামায়ে কেরামের সোহবতে দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য আজকের এই জান্নাতের বাগানে একত্রিত হয়ে আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন। অবনত শিরে সেই মালিকের শুকর আদায় করছি। জবান খুলে আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে হাকিমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর একটু আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে আমি ছোট ছোট দুইখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ তাআলা যেন এই কথাগুলি আমলের নিয়তে ইখলাসের সাথে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে বুঝবার, মানবার, আমল করবার যেন তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আমিন। ভাইরা আমার, আমি যেই আয়াত এবং হাদিস আপনাদের সামনে পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার নবীর শান মর্যাদা বর্ণনা করেছেন। আর দ্বিতীয় আয়াতের অংশ বিশেষ যেখানে তেলাওয়াত করেছি এতটুকুনের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করলে দুনিয়া এবং পরকালে আমাদের সফলতা নিশ্চিত, এই ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন যেই নবীকে আল্লাহ পাকের সৃষ্টি জগতের সকলের উপরে সম্মান আর মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা। বলেন আমাদের স্রষ্টাকে। জবানটা খুলে বলা যায় না আমাদের স্রষ্টাকে? জবান খুলে ঈমানের আওয়াজে বলেন স্রষ্টাকে। আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা।
আল্লাহ ছাড়া আল্লাহ পাকের সৃষ্টি জগতে যা কিছু আছে সব হইল আল্লাহ পাকের সৃষ্টি। কথা বলেন, আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা। আল্লাহ ছাড়া আল্লাহর জগতে যা কিছু আছে সব হইল আল্লাহ পাকের সৃষ্টি। এখন আল্লাহ পাকের সৃষ্টি জগতের সকলের উপরে শ্রেষ্ঠ মর্যাদা যাকে দিয়েছেন ইনি হচ্ছেন আমাদের নবী, দু জাহানের বাদশা, মক্কার মতি, মদিনার জ্যোতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সকলের উপরে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। মানে আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মাকাম, ইনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এতে কি আমরা খুশি না বেজার? এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সম্মান কমলো না বাড়লো? এই নবীর উম্মত যে আল্লাহ বানিয়েছেন, আমরা কি কোনোদিন মালিকের কাছে অ্যাপ্লিকেশন করেছি, কোনো আবেদন করেছি, আল্লাহ আমরা এই নবী ওই নবী না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইও? কয়জন আবেদন করছেন? কেটা করছে? একজন। আল্লাহ পাকের নিজ করুণায়, নিজ অনুগ্রহে, নিজ দয়ায় আমাদেরকে এই নবীর উম্মত করেছেন। খুশির আওয়াজে সকলে বলেন আলহামদুলিল্লাহ। নবী শ্রেষ্ঠ, এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা উম্মত। জোরে বলেন না। আমার সঙ্গে একটু কথা বলবেন, পারবেন না আপনারা? একটু কথা কইেন, ভাষা বুঝবেন। এর বাড়ি তো আমার এই জেলার বাইরে না, তো কথা না বোঝার কোনো বিষয় না। তাহলে আল্লাহ আমাদের এই নবীর উম্মত বানানোর কারণে আমরা উম্মত হয়ে গেছি শ্রেষ্ঠ। এটা আমরা মুখের কথা না, আমরা যে শ্রেষ্ঠ উম্মত, এই ডিক্লার, এই ডিসিশন, এই ফয়সালা আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার কালামে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। কদমের মাধ্যমে আল্লাহর জান্নাত উদ্বোধন হবে। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা নবী কদম না দিলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে ঢোকার অনুমতি, পারমিশন, জোরে কন্না ঠিক নেই। ব্রাহ্মণবাড়িয়া থেকে রক্ত দেওয়া শুরু হয়, যখন ব্রাহ্মণবাড়িয়া গরম হয়ে যায় গোটা বাংলাদেশ গরম হয়, ঠিক নেই? ঘুমন্ত মানুষ ঘুম থেকে জাগে যখন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ইসলামের জন্য, কোরআনের জন্য ময়দানে নাইমা যায়, রক্ত দেওয়া শুরু করে, তখন সারা বাংলাদেশ ঘুম থেকে জাগ্রত হয়ে ময়দানে নামে। আমরা সেই ব্রাহ্মণবাড়িয়া জেলার লোক, যখন ঠিক নেই বিশ্বনবীর উম্মত হয়ে আমরা যেমন শ্রেষ্ঠ, ব্রাহ্মণবাড়িয়ার জন্ম নিয়ে আমরা, এটাও আমাদের গর্ব, এটা আমরা একটা শ্রেষ্ঠত্ব আছে, আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোক, যখন ঠিক নেই এটা গর্ব করি। বাড়ি আমার ব্রাহ্মণবাড়িয়া, এ কথা কিন্তু ভাইরাল হয়েছে। বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া। যখন বাড়ি কই? খারাপ লাগে আমার খুব, যখন এই স্লোগানটা শুনি, বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া, আমার ভালো লাগে। আপনারা ভালো লাগে? ভাল না লাগলে বাড়ি করলে থানার জানা কি করবেন? ভাল না লাগলে তো ভাইয়ের আমার, আল্লাহ এই নবীকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবী সবার আগে জান্নাতে যাবেন, সব নবীরা জান্নাতে ঢুকাছে। এখন উম্মতের ভালা, আদম নবীর উম্মতেরা দৌড়ে আইব জান্নাতে ঢুকবার জন্য, কিন্তু জান্নাতের দারোয়ান বলবে রাখো, অনুমতি নাই, পারমিশন আইছে না। সুবহানাল্লাহ কন না? বলে কেন পারমিশন নাই কেন? আমরা সবার আগে দুনিয়াতেছি, জান্নাতে সবার আগে যাবো। তোমরা নবীও তো সবার আগে দুনিয়াতেছে, জান্নাতেও যাইতেছে। তো কথা বল না, তোমরা নবীও তো আগে আইছে, কিন্তু জান্নাতে গেল কে আগে? জান্নাত আগে কে গেল?
শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছে। যেই নবী জান্নাতে ঢোকার আগে তোমরা নবীও যাইতেছে না, এই নবী উম্মত জান্নাত ঢোকার আগে তোমরাও ঢুকতে পারবে না। জোরে কর না আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ওখানে একটা পাওয়ার আছে তো, জোরে কর না কেন? এই গ্রামের একটা ঐতিহ্য আছে, বিশেষ করে ভুইয়া বাড়ি, এটার ঐতিহ্য নাই মনে হয়, কথা কর না? গ্রামে কিরে কোন বাড়ি তোমরা? ভুইয়া বাড়ির। মাশাআল্লাহ, ভুইয়া এটা একটা বেড়াগিরি। আমি খান বংশের লোক। কোন বংশের জন্ম তোমার? খান বংশে বেড়াগিরি করে। গ্রামের সবচেয়ে বড় বংশ হলো খান বংশ, সবচেয়ে ভালো ধর্ম হলো ভুইয়া বংশ, এটার একটা বেড়াগিরি করে। তো দুনিয়ার মানুষ পয়সা হইলে পয়সাওয়ালা বেটারে সবাই চিনে। এরপর চেয়ারম্যান বাড়ির মানুষ হইলে আমরা চেয়ারম্যান বাড়ির লোক, এটা একটা বেড়াগিরি। আর একটা বাবার রং হইতে অন্য রং, ঠিক না? চেয়ারম্যান বাড়ির লোক, এমপির বাড়ির লোক, মন্ত্রীর বাড়ির লোক, এটার যদি একটা পাওয়ার থাকে আর ক্ষমতা থাকে, আর আমরা হইলাম উম্মতে মুহাম্মদী। জোরে কোন আল্লাহু আকবার। আমরা উম্মতে মুহাম্মদী। চেয়ারম্যান বাড়ির লোক হইলে যদি ওনার একটা পাওয়ার থাকে, খান বাড়ির লোক হইলে, সৈয়দ বংশের লোক হইলে যদি একটা ঐতিহ্য থাকে, এটার নাম দাম থাকে, হাসরের ময়দানে যদি উম্মতে মুহাম্মদী হয়, এটার একটা পাওয়ার থাকবো না থাকবো না? সুবহানাল্লাহ। হাসরের ময়দানে জান্নাতে ঢুকবার কেউ কই যাও জান্নাতীতে আমরা আগে যাও করে আমরা উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ, জোরে কোন। এই সিরিয়াল ভাঙা যাও কেন? আমরা কোনো সিরিয়াল লাগে না, আমরা উম্মতে। দেখবেন ডাক্তারের কাছে গেলে আপনার অসুবিধা হইতেছে না তো? অসুবিধা হইতেছে? ওয়াজ কিন্তু 1:30 পর্যন্ত চলবে, থাকবেনি আপনারা? না আমার ফালাই যাবেন গা? যে উঠবে নামনে উঠলে আমি নামে গিয়ে দুই জানি বাড়ি আমার এই দেশ হই, কেউ উড়াউড়ি নাই। কি কম? উড়াউড়ি নাই। আপনারা খুজুর কেছি না? বোন যাবো হুতুন যাবো উড়ন, বোন যাবো হুতুন যাবো উড়ন, উড়ে যেত না বলেন ইনশাআল্লাহ। ডাক্তারের কাছে গেলে একটা সিরিয়াল আছে, সিরিয়াল ভেঙে গেলে একজন ডাক্তার টান দিয়া দুই রানে 1.5 ঘন্টা দিয়ে আয়া সিরিয়াল দুটো খারু রয়েছি, গতকালকে সিরিয়াল গেছা, আর এখন তুমি সিরিয়াল ভেঙে যাও। হ্যাঁ সিরিয়াল মেনটেন করো, কয়নি না কয় না? দেয় না, একবার টান দিয়ে না ফিসে নিয়ে ফেলা। কিছু লোক আছে সিরিয়াল আগে কাটছেও না, আবার কোনো ডকুমেন্ট নেই, কোনো নাই, সোজা একটা ডাইরেক্ট গেট খুললে দিয়ে ভিতরে দেখা যায়নি, যখন যায়নি মানুষ সবাই কই যাও, ডাক্তারের কাছে যাই, আপনার সিরিয়াল? আমার কোনো সিরিয়াল লাগে না। বলে কে রে? এই সিরিয়াল লাগে না করে ও ডাক্তারের লাগে 3 দিন ধরে গড়ো। সেই ডাক্তার আমার খালাতো ভাই, আমার মামা তো ভাই। আর বাপ যদি কয় আমি ডাক্তারের আব্বা, কি কয়? আমি ডাক্তারের আব্বা। আর ছোট ভাই কয় বলে আমার কোনো সিরিয়াল লাগে না, এই ডাক্তারের আমি শুরু নাই। কোন বেটা আটকাইতে দাও, আটকাইতে পারবো? তো হাসরের ময়দানেও উম্মতে মুহাম্মদী কোন সিরিয়াল টিরিয়াল নাই, বলবে আমাদের কোনো সিরিয়াল লাগে না, আনা উম্মতে মুহাম্মদী। জোরে কন্না সুবহান। আপনারা খুশি নি? এই নবীর উম্মত হওয়ার কারণে এত সম্মান, এত মর্যাদা আমরা দিছে। হৃদয়ের গহীন থেকে আবারও বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সৃষ্টি জগতের সকলের উপরে আমাদের নবীর সম্মান আর ইজ্জত দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন হাবিব, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ সৃষ্টি জগতের সকলের উপরে দিয়েছি। জোরে কন্না সুবহান। বলে কেমন? আল্লাহ হচ্ছে কুল কায়নাতের সকলের জন্য রব। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ হচ্ছেন কুল কায়নাতের সৃষ্টি জগতের সকলের জন্য রব। আর আমরা নবীরে বানাইছে কুল কায়নাতের সকলের জন্য রহমত, ঠিক নি? আল্লাহ হচ্ছেন রব্বুল, সবাই জানেন না? আল্লাহ রব্বুল, আর নবীরে বানাইছে রাহমাতুল লিল। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে কুল কায়নাতের সকলের জন্য রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কবি বলছেন, जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की। सुभान अल्लाह। আল্লাহ পাকের রবুবিয়তের আওয়াজ যতটুকুন পর্যন্ত আছে, আমার নবীর নবুয়তির আওয়াজও ততটুকুন পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পিছন দিক দিয়ে লোক জায়গা হইতেছে না, সবাই একটু আগায় বসে আসবেন। যারা দাঁড়ায় আছেন, যারা দাঁড়ায় নিছেন, একজনও প্যান্ডেলের ভিতরে না। প্যান্ডেলের ভিতরে না আইলে আল্লাহর রহমত যে নাজিল হয় এটা হইতা না। সকলে একটু আগায় বসেন। ওই দিকে ডাইন দিকে জায়গা আছে, এটা প্যান্ডেল দুইটা, দ্বিতীয় তলা, এটা নিচ তলা, দ্বিতীয় তলা জায়গা আছে, দ্বিতীয় তলায় নিচ তলা জায়গা না হলে দ্বিতীয় তলা জায়গা আছে। আপনারা দ্বিতীয় তলা থেকে বইতেন বলে আমরা একটু নর্মাল না, আপার লেভেলে, আপার লেভেল আছে, ওখানে আপার লেভেল আছে, ওখানে গিয়ে বোন মাশাআল্লাহ। কেউ কথা বলবো না, সামনে খালি জায়গা তো থাকতো। সামনে খালি জায়গা থাকলে ইবলিশই তলে বুঝে অসুবিধা আছে। খালি থাকা যাবে না, সময়টা নষ্ট করেন না। আমি আবার সময় নষ্ট করা পছন্দ করি না, সময় নষ্ট করা যাবে না। ভাইরা আমার, এই ফিচ্ছেরা কথা হইও না, কথা কওয়া যাবে না। তাইলে আল্লাহ পাকের রবুবিয়তের আওয়াজ যতটুকুন গিয়েছে, যতটুকুন আছে, এতটুকুন এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা তার নবীর নবুয়তির আওয়াজও আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে আল্লাহ ফিট করেছে আমার নবীর নাম। কথা বলবেন ঠিক নেই? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবীকে বানাইছে, বলেন নবীকে বানাইছে রাহমাতুল লিল। আল্লাহ হচ্ছেন আসমানের আল্লাহ, নবীকে বানাইছে আসমানের নবী। আল্লাহ হচ্ছেন জমিনের আল্লাহ, নবীকে বানাইছে জমিনের নবী। আল্লাহ হচ্ছে চন্দ্রের আল্লাহ, নবীকে বানাইছে চন্দ্রের নবী। আল্লাহ হচ্ছেন সূর্যের আল্লাহ, নবীকে বানাইছে সূর্যের নবী। আল্লাহ হচ্ছেন গাছের আল্লাহ, নবীকে বানাইছে গাছের নবী। আল্লাহ হচ্ছে মাছের আল্লাহ, নবীকে বানাইছে মাছের নবী। আল্লাহ হচ্ছে ফেরেশতা কুলের আল্লাহ, নবীকে বানাইছে ফেরেশতা কুলের নবী। আল্লাহ হচ্ছেন জিন জাতির আল্লাহ, নবীকে বানাইছে জিন জাতির নবী। আল্লাহ হচ্ছেন মানব কুলের আল্লাহ, নবীকে বানাইছে মানব কুলের। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের সবার জন্য নবীর রহমত। আমার নবীকে শুধু মক্কা মদিনার জন্য রহমত বানায় নাই, শুধু বাংলাদেশের জন্য উনি নবী না, শুধু এশিয়া মহাদেশের নবী না, আল্লাহ পাকের সৃষ্টি জগতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর সৃষ্টির এরিয়া যতটুকু আছে, সৃষ্টিকুলের যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের নবী হচ্ছেন আমার আপনার নবী। বলেন সুবহান। গাছপালা বৃক্ষ তরুলতা সবার জন্য উনি রহমত। বলি কেমনে? কিতাবে আসছে আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যাইতে, নবী রাস্তা দিয়ে হাইটা গেলে গাছের নিচ দিয়ে হাঁটলে গাছ আমার নবীর সালাম দিত। সুবহানাল্লাহ। বিত্রিতা ইয়ে নাও, গাছে নবীর সালাম দিত। আপনারা সালাম দিন, আপনারা সালাম দেয় কিছু মাথা লড়তাছে দেই বলে। আমরা তো ফুতুই সাল বাপের সালাম দেয় না, কথা কন না। ছাত্র উস্তাদের সালাম দেয় না, এক মুসলমান আর এক মুসলমানের সালাম দেয় না, আর আমরা নবীর গাছে সালাম দেয়। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গাছে আমার নবীর সালাম দেয়, ওগো নবীজি আপনাকে আমার পক্ষ থেকে সালাম। কথা কইেন না। গাছ আমার নবীর সালাম দেয়, ওগো নবীজি আমার পক্ষ থেকে আপনাকে সালাম। গাছের পাখিগুলি আমার নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
ওগো নবীজি আপনাকে সালাম। এরকম গাছের পাখির আমার নবীরে সালাম দেয়। আমার দিলের নবী জঙ্গলার পাশ থেকে যখন হাইটা যায়, জঙ্গলের হিংস্র প্রাণীগুলি আমার নবীরে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনাকে সালাম। এর মুমিন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমার নবীর সামনে কোনো ভাগ পড়লে মাথাটাকে নিচু করে দিয়া লেজটাকে নিচে নামাইয়া বুজু বুজু হইয়া আমার নবীরে সালাম দেয়। ওগো নবীজি আপনাকে আমার পক্ষ থেকে সালাম। ওগো নবীজি আপনাকে আমার পক্ষ থেকে সালাম। সিংহ যখন আমার নবীর সামনে পড়ে আমার দিনের নবীর সালাম দেয়, ওগো নবীজি আমার পক্ষ থেকে আপনাকে সালাম। ওগো নবীজি আমার পক্ষ থেকে আপনাকে সালাম। এর মুমিন যেই বাঘ যদি মানুষরে দেখে, এরকম ভাবে আমরা যখন এরকম চিড়িয়াখানায় যাই, আমরা দেখলে বাঘে হুঙ্কার মারে, কথা কয় না? সিংহ মানুষরে দেখলে হুঙ্কার দেয় আর কয় কিরে আমি বান্দা আছি, বন্দি আছি, বন্দি না থাকলে দইরা, কথা কন না? ঠিক নেই, বন্দি তোরে খাইবার সুযোগ পাই না। আর আমার দিলের নবীর সামনে যখন সিংহ বলে মাথাটাকে নিচে নামাইয়া লেজটাকে নিচে নামাইয়া আমার নবীরে সালাম দেয়, ওগো নবীজি আমার পক্ষ থেকে আপনাকে সালাম। সুবহানাল্লাহ কন্যা। এর মুমিন এখানে সীমাবদ্ধ নয়, আল্লাহর নবীরে জঙ্গলের বড় বড় সাপ গুলি আমার নবীরে সালাম দিত। একদিন আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে একটা বিষাক্ত সাপ সামনে রাস্তার মধ্যে ফনা ধরে দাঁড়াইছে। এরে মুমিন বলেন না, মাহফিল কেরা যাওয়ার পথে যদি দেখেন একটা বিশাল বড় সাপ ফনা ধরে দাঁড়াইছে, সামনে যাইবেন না পিছে? আরো জোরে কন। লগে যারো দুইজন আইছে খবর আছে, জান বাঁচান ফরজ, নিজের দৌড় নিজে দিবেন। জোরে কন ঠিক না বেটি? চোখ কোনায় যা পেক ফাইরা দৌড়, তবু রাস্তা দিয়া যায় না কেন? বিশাল বড় সাপ, সুবল দিলে আর রক্ষা নাই। জোরে কন ঠিক নি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সামনে অতিক্রম কইরেন না, বিশাল বড় সাপ সামনে দাঁড়িয়ে আছে। সামনে যদি জানগো আপনাকে সাপটা ধ্বংসন করতে পারে, আঘাত করতে পারে, আপনি সামনে অতিক্রম কইরেন না। আমার দিনের নবী বলেন, সাহাবীরা রে, এই সাপ আমাকে ধ্বংসন করার জন্য দাঁড়ায় নাই, এই সাপটা দাঁড়াইছে আমি নবীকে সালাম দেওয়ার জন্য। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা দেখো আল্লাহ নবীর সামনে বললেন, নবীর সামনে যখন গেছে এত বড় বিশাল বড় সাপটা মাথাটাকে নিচু কইরা আমার নবীর সালাম দেয়, ওগো নবীজি আপনাকে সালাম। ওগো নবীজি আপনাকে সালাম। এই সাপটা নবীর সালাম দিয়া রাস্তা থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাপ কেন নবীর সালাম দেয়? এই সাপ জানে এই নবী হইল আমার নবী, ঠিক নি? আরো জোরে কন্যা ঠিক না বেঠিক? এর মুমিন শুধু তাই নয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, যেদিন আমার ছেলে মুহাম্মদকে আমার গর্ভে আমি ধারণ করেছি, সেদিন থেকে আমি যখন রাস্তা দিয়া হাইটা যাই গাছগুলি আমারে সালাম দেয়।
আরো জোরে কন্যা। শুধু নবীর সালাম দিছে না, নবীর আগে নবীর মারেও সালাম দিয়েছে। কোন কারণে দিয়েছে? নবীর কারণে। ঠিক নেই? গাছের পাখি নবীর মারে সালাম দেয়, হিংস্র প্রাণীগুলিও আমার নবীর মারে সালাম দিয়েছে। হযরত আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রাস্তা দিয়া যখন হাইটা যাই রে, এরকম ভাবে রাস্তা দিয়া হাইটা গেলে ছোট ছোট পাথরগুলি গড়ায়া গড়ায়া আমার পায়ে আইসা চুমু খায়। সুবহানাল্লাহ, জোরে কন্যা। এরে দুনিয়ার মানুষ, আমি যেদিন থেকে আমার ছেলে মুহাম্মদকে গর্ভধারণ করেছি, সেদিন থেকে আমি রাস্তা দিয়া হাইটা গেলে আকাশ থেকে একটা মেঘমালা আমার মাথার উপরে ছায়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শক্ত পাথরে আমি যখন কদমটা রাখি, আমার পায়ের নিচে পাথরটা রুইয়ের মতো নরম হইয়া যায়। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত আমার ছেলে আমার গর্ভে আসে নাই, এতদিন তো এমন ছিল না। কোন দিন থেকে এমন শুরু হয়েছে? যেদিন থেকে আমার ছেলে মুহাম্মদকে আমি ধারণ করেছি। সুবহানাল্লাহ, জোরে কান। শুধু তাই নয় রে মুমিন, হযরত আমিনা বলে, শোনো, আমি কুয়ার পারে গিয়া এতদিন পর্যন্ত কুয়ার নিচ থেকে আমি বালতি দিয়া পানি উঠাইছি, রশি দিয়া কুয়ার নিচ থেকে আমি পানি উঠাইছি। যেদিন থেকে আমার ছেলে মুহাম্মদকে আমি আমার গর্ভে ধারণ করেছি, সেদিন থেকে কুয়ার পার গিয়া আমি এরকম বালতি দিয়া পানি আনতে এরকম ভাবে অন্য দিনের মতো হাতটা রাখতে দেরি হয়। কুয়ার নিচের পানি আমার হাতের কাছে আসতে একটা সেকেন্ডও দেরি হয় না। এই জোরে আল্লাহু আকবার। যতদিন আমার সন্তান গর্ভে ছিল না, এতদিন পর্যন্ত আমি কুয়ার নিচ থেকে পানি এনেছি। যেদিন থেকে আমার ছেলে মুহাম্মদকে গর্ভে ধারণ করেছি, সেদিন থেকে আমি কুয়ার পার গিয়া বালতি দিয়া আমার হাতটা সামনে রাখতে দেরি, কুয়ার পানি আমার হাতের কাছে আসতে আর দেরি হয় না। নবীর মার যদি এত সম্মান হয়, তাহলে যেই নবীর মায়ের এত সম্মান যেই নবীর কারণে হয়েছে, সেই নবীর দাম কত? সুবহানাল্লাহ, জোরে বলুন। ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো নবীজি, আপনার সম্মান আমি আল্লাহ উঁচু করেছি, আপনার সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করেছি। এরে মুমিন, শুধু তাই নয়, হযরত আমিনা বলে, আরে দুনিয়ার মানুষ, যেদিন আমার ছেলে দুনিয়াতে আগমন করবে, যেদিন পদার্পণ করবে, আমি আমার নিজ চোখে দেখেছি আসমান থেকে একটা নূরের আলো আমার ঘর পর্যন্ত এমন একটা আলো হয়েছে, সেই আলোতে শুধু মক্কা মদিনা না, রোম পারস্য সহ আমি দেখেছি গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। আমি আর আপনি জন বইলে কোনো আলো আসমান থেকে আইয়া দো আসে? জোরে বলেন, আসে? আল্লাহ কোনো আলো আইব দূরের কথা, বহুত বাচ্চা হওয়ার টাইম হয়েছে, এদিক দিয়ে কারেন্ট গেছি, জোরে বল না, কারেন্ট গেছি, অন্ধকারে কিয়ামত গেছি। আল্লাহ আমার নবীর সম্মান এত মর্যাদা আল্লাহ দিয়েছেন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ, এই নবীর উম্মত আমরা হয়েছি, আমাদের জীবন ধন্য। জোরে বলেন, ঠিক না ঠিক? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগে, অসুবিধা হয়, অসুবিধা হইলে কইেন। আসুন এর জন্য এ মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনার সম্মান আপনার মর্যাদা আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। ওগো নবীজি মক্কা মদিনার কাফের বেঈমানরা আপনার সমালোচনা করে, আপনাকে মন্দ বলে, আপনাকে পাগল বলে, এতে আপনার কোনো আসে যায় না। তাদের এই সমালোচনার দ্বারা আপনার সম্মান কোনো আসবে যাবে না, আপনার সম্মান মর্যাদা বেড়ে। মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আল্লাহ কেমনে আপনার সম্মান বাড়াইছি। আমরা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, এটা হলো আপনার কালিমা তাইয়্যিবা, ঠিক নি? আরো জোরে কোন আল্লাহ বলেন, নবী গো কালিমা তাইয়্যিবার ভিতরে আমি আল্লাহ আপনার নাম ফিট করে দিয়েছি। ওগো নবীজি কোন মানুষ যদি বিধর্ম মানে বিধর্মী থাকে, কোন মানুষ যদি কাফের থাকে, ইহুদি খ্রিস্টান থাকে, ইসলামের ছায়া তলে যদি আসতে চায় তাইলে তাকে কালিমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়ে, আর যদি আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে, কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কোনদিন কালিমা না পড়ে মুসলমান হতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠি? ওগো নবীজি আমি আল্লাহ কালিমা তাইয়্যিবার ভিতরে আপনার নাম ফিট করে আমি আল্লাহ আপনার সম্মানকে উঁচু করলাম। ওগো নবী কালিমা তাইয়্যিবার মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ কালিমায়ে শাহাদাতের ভিতরে আপনার নাম ফিট করে দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা নবীর নাম শাহাদাতে আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন হাবিব শুধু কালিমা তৈয়বা, শুধু কালিমা শাহাদাতে আমি আল্লাহ আপনার নাম ফিট করে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ এখানে সীমাবদ্ধ করে দেই নাই গো। আমি আল্লাহ আপনার সম্মান মর্যাদা আরো কেমনে বাড়াইছি নবী গো। আজানের ভিতরে আমি আল্লাহ আপনার নাম ফিট করলাম, ইকামতের ভিতরে আমি আল্লাহ আপনার নাম ফিট করলাম, আজান এবং ইকামতের মধ্যে আপনার নাম ফিট কইরা আমি আল্লাহ আপনার সম্মান উঁচু করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আগো নবীজি তামাম পৃথিবীর ভিতরে এমন কোন মসজিদ নাই যেই মসজিদে আজান হয় না। জোরে কোন ঠিক নেই? আপনারা দনাসি এমন কোন মসজিদ আছে নি আজান নাই? আওয়াজে কয় আছে মনে আজান হয় না এমন মসজিদ আসেনি। মুসল্লি যাও কার না যাও, মুসল্লি দুইজন হোক একজন হোক, মাঝে মাঝে ইমাম সারা মুসল্লি একজনও থাকে না এমনও মসজিদ আমরা দেশও আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কোন মুসল্লিও যদি মসজিদে না যায়, এরে মুমিন ইমাম সাহেব একলাও যদি মসজিদে নামাজ পড়ে আজান বন্ধ হয়নি। আরো জোরে কোন হয়নি? আজান বন্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি একসাথে গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ থেকে একসাথে আমি আল্লাহর নাম আওয়াজ হয়, আমি আল্লাহর একাত্মবাদের ধ্বনি হয়, আমি আল্লাহর বরত্বের আওয়াজ হয়, আমি আল্লাহর একাত্মবাদের আওয়াজের সাথে আমার ওয়াহদানিয়তের আওয়াজের পর পর আমি আল্লাহ আপনার নাম ফিট করে দিয়েছি। জোরে জোরে কোন ঠিক না বেঠি? أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এরপরে أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله হয়নি না হয় না? আপনার দেশও হয়নি, আওয়াজ কিন্তু কমে গেছে হয়নি। মুমিন জবাব দেন দনাসি যেই বেড়া এক ওয়াক্তের নামাজও পড়ে না, এই বেড়া যদি আজান না শুনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বইলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাইরা দিয়া হাইয়া আলাস সালাহ কইয়া লাইছে মানবনি। আরো জোরে কোন? ফজরও পড়ছে না, জোহরও পড়ছে না, মাগরিবও পড়ছে না, এশার পড়ার নিয়ত নাই, কিন্তু এশারের আজানে নবীর নাম বাদ দিয়া লাইছে মানবো। আরো জোরে কোন? এবারে গিয়ে কেব এই ইমাম সাহেব মুয়াজ্জিন আমি তো নামাজ পড়ি না, ঠিক আছে আপনি আমার নবীর নাম বাদ দিলেন কেন? তাড়াতাড়ি আজান দেন আর নালে গাছটি কোন কথা বল না ঠিক নেই? নামাজ না পড়লেও নবীর নাম বাদ দিয়া লাইব, এটা বাংলাদেশে নয় গোটা পৃথিবীর যারা পরিমাণ ঈমান যার অন্তরে আছে সে কখনো কোনোদিন মেনে নিবে না। জোরে কোন ঠিক না বেঠি? এজন্য আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম ফিট করছে কে? আরো জোরে কোন কে? শুধু বাংলাদেশে আজান নয়, এমনও রাষ্ট্র আছে যেই রাষ্ট্রে মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিব জোরে দূরের কথা, গড়ের ভিতরে লুকাইয়া দরজা উরজা লক কইরা নামাজ পড়তো, আজান দিব দূরের কথা। আল্লাহ সেই রাষ্ট্রেও এখন ইসলামের দ্বীনের মেহনতে এমন মেহনত গিয়ে সেখানে পড়ছে, শত শত মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদের মিনারা থেকে বিদর্ভী রাষ্ট্রগুলিতে আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে, আমার নবীর নাম উচ্চারণ হচ্ছে, আল্লাহর একাত্মবাদের আওয়াজ হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বিধর্মী রাষ্ট্রগুলিতেও আল্লাহর নাম নবীর নাম উচ্চারণ করার ব্যবস্থা আল্লাহ করে আল্লাহর নবীর সম্মান মর্যাদা আল্লাহ উঁচু করেছে। জোরে কন্যা সুবহান। এরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ শুধু আযান ইকামতে আপনার নাম ফিট করে দেই নাই, শ্রেষ্ঠ ইবাদত নামাজের ভিতরে আপনার নাম আমি আল্লাহ ফিট করেছি। ঠিক নেই? নামাজের ভিতরে আমরা নবীর নাম আছে না নাই? তাশাহুদে আমরা কি পড়ি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আছে না নাই? আল্লাহ বলেন, বন্ধু, আমি আল্লাহ নামাজের ভেতরে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম ফিট করে শেষ করে দেই নাই গো। আমি আল্লাহ তাশাহুদের পরে স্বতন্ত্রভাবে আপনার নামের দুরূদ আমি আল্লাহর নামাজে ফিট কইরা আপনার সম্মান আপনার মর্যাদা আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। মাশাআল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো বলতে হবে। এটার লগে বলেন না? ঠিক না? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। একসাথে করে নেবেন, কোরআন সুন্নাহর আলো। সবাই বলেন আমার সাথে, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। তকবীরে মুসলমানের ঈমান তাজা হয়। কথা বলেন না? এই আওয়াজটা যে দিছি, আমরা যত ঘুম আছি, 1 নম্বরে ঘুম গেছে, 2 নম্বরে এলাকার ভিতরে যে শয়তান দিয়াছি না, আওয়াজটা হই না বাতাস সাথে সাথে গৌ। কথা বুঝতেছেন না? মা আল্লাহু আকবারের ধ্বনিরে ইবলিস শয়তান এমন ডরায়, বলে কেমন? আমরা দেশে যখন মসজিদের মিনারায় ফজরের সময় আজান হয়, আপনারা আমার দিকে চান, আজান হইলে দেখবেন মুয়াজ্জিন দিক দিয়ে আজান দিতেছে আর ওই দিক দিয়ে কুত্তা কেউ কেউ করে, ঘেউ ঘেউ করে। করেনি? যেরকম করেনি? এটা একটা কারণ আছে, এটার একটা কারণ আছে। কারণটা কইতাম নি, আমরা এখন কই নিতাম নি, আমরা কইলে কই না। আজান দিলে চতুর্দিক দিয়ে কুকুরগুলি ঘেউ ঘেউ করে। এর কারণ হলো লম্বা সময় এশারের নামাজের পরে নীরব স্তব্ধ থাকে, মানুষগুলি ঘুমের ঘরে বিভোর থাকে, তখন আল্লাহর নাম উচ্চারণ হয় না, কোরআন শরীফের তিলাওয়াত হয় না। ইবলিস শয়তান যা আছে সবাই এলাকার মেয়েদের সামনে অগ্রসর হয়, এলাকা তাইয়া বসবাস করে। কথা বুঝতেছেন নি? যখন আলী আল্লাহু আকবারের আজান দিয়া লাই অ্যান্টিবায়োটিক মেরে দেয়, আল্লাহু আকবার আজানের ধ্বনি চতুর্দিকে শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি শুরু হয়েছে, চতুর্দিক যা কুকুরগুলি ঘেউ 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 করে। কিতাবে লেখছে আজানের ধ্বনিটা দেওয়ার সাথে সাথে ইবলিস শয়তান যে বাতাস ছাড়ে আর দৌড়ে, কুকুরগুলি দৌড়ে আর খেয়াল কয় আর কিরে বাতি এখন জায়গা কেন এখন দৌড়ুস করে, হারাইলি না এখন বেড়াগিরি করছিলি এখন দৌড়ুস করে। শয়তানে বাতাস আগুন লেগে গেছি শুনল, শয়তানে বাতাস ছাড়ে ফাঁদে আর দৌড়ে। কিতাবে লেখছে বাতাস ছাড়ে আর দৌড়ে, শয়তানের দৌড় দিকা কুকুরগুলি ঘেউ ঘেউ করে বাতিটা হারো এখন আর যাইস না। কথা বুঝছেন তো? আর আমরা দেশের কিছু অজ্ঞ কিছু মূর্খ কয়, দেখ একটা মুয়াজ্জিন সাহেব লাগছে, বেটা সুরটা বলা না, কুত্তাও বেটা সুরটা হইল না, কয় এটা বলা না। নাউজুবিল্লাহ। যারা এই ফাতনা কথা কইছেন আল্লাহর কাছে ইস্তেগফার করেন, বলে জিন্দেগিতে ফাতনা কথা কইতাম না, ঈমান নষ্ট হয়ে যাব। কথা বুঝতেছেন না? মা
অনেক মানুষ আসেনি এমন কয় আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তওবা করলাম এমন ফাতরা কথা জিন্দেগিতে আর কোনোদিন বলবো না, বলেন ইনশাআল্লাহ। তাহলে বুঝতেছেন তো শয়তান কেরে, মানে কুকুর ঘেউ ঘেউ করে কেরে, কুকুর ঘেউ ঘেউ করে শয়তানের দৌড় দেখিয়া। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আসরে জ্বললে এরে মুমিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আল্লাহ নামাজের ভিতরে আপনার নাম ফিট করলাম। আমি নামাজের ভিতরে শুধু আপনার নাম না, তাশাহুদের পরে আমি আল্লাহ আপনার উপরে এরকম ভাবে স্বতন্ত্র ভাবে দুরুদ আপনার উপরে ফিট করে দিয়েছি নামাজের ভিতরে। এমন একটা দুরুদ যেই দুরুদের ভিতরে আপনার নাম বারবার উচ্চারণ হয়, ঠিক নেই? আরো জোরে কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বারবার আমার নবীর নাম উচ্চারণ হয়, বারবার উচ্চারণ হয়। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ নামাজের ভিতরে আপনার উপরে আমি আল্লাহ স্বতন্ত্রভাবে দরুদ ফিট করে দিলাম। ওগো নবীজি নামাজটা ফরজ নামাজ হোক, সেখানেও আপনার নাম থাকবে। এরকম ওয়াজিব নামাজ হইলো আপনার নাম থাকবে, সুন্নত নামাজ হইলো আপনার নাম থাকবে, মুস্তাহাব নামাজ হইলো আপনার নাম থাকবে, আওয়াবিনের নামাজেও আপনার নাম থাকবে, ইশরাকের নামাজেও আপনার নাম থাকবে, তাহাজ্জুদের নামাজেও আপনার নাম থাকবে, সালাতুল হাজত নামাজেও আপনার নাম থাকবে। জোরে কোন ঠিক নেই? শুধু তাই নয় ওগো নবীজি, শুধু এখানেই সীমাবদ্ধ না, আমি আল্লাহ জানাজার নামাজের ভিতরেও আপনার নাম ফিট করলাম। আসেনি? আরো জোরে কোন আছে? ওগো নবীজি জানাজার নামাজের ভিতরে আমি আল্লাহ আপনার নাম ফিট করে দিলাম। জানাজার ভিতরে সর্বপ্রথম নিয়ত করে আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের হামদ ও সানা পড়ে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, ঠিক নেই? আল্লাহু আকবার বলে দ্বিতীয় তাকবীর দিয়ে আবার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ঠিক নেই? আল্লাহ বলে, ওগো নবীজি জানাজার নামাজের ভিতরেও আমি আল্লাহর হামদ সানার পরে আমি আল্লাহ আপনার নামকে স্বতন্ত্রভাবে আমি আল্লাহ জানাজার নামাজের মধ্যে ফিট কইরাও আমি আল্লাহ আপনার সম্মান আপনার মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। জানাজা শেষ হয়ে গেল, চারজনে কান্দে কইরা আমারে আপনারে অন্ধকার কবরে লইয়া যাইব। কথা কন, আরো জোরে কন। কবরের পাশে গিয়া খাটিয়াটা নামায়া দুইজনে কবরে নামবে। দুইজনে কবরে নাইমা আমাকে আপনাকে যখন কবরে নামায় তখন কি পড়ে? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে কন, ঠিক না বেঠি? ওগো নবীজি যখন বান্দা দুনিয়ার জমিনে আগমন করেছে মায়ের গর্ভ থেকে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শরীয়তের বিধান হইল এক কানে আজান আর এক কানে ইকামত। জোরে কোন, আরো জোরে কোন, ঠিক নেই? আপনার এই গ্রামও আজান দেয়নি, ছেলে হইলে দেয়, মেয়ে হইলে। আগে একটা যুগ ছিল ছেলে হইলে আজান দিছে, মেয়ে হইলে আজান দেয় নাই। বিধান কিন্তু এমন না, বিধান হইলো ছেলে হোক আর মেয়ে হোক এক কানে আজান হবে আর এক কানে হবে ইকামত। জোরে কোন, ঠিক নেই? এরে মুমিন এক কানে আজান দিয়েছে আর এক কানে ইকামত দিয়েছে। বাচ্চার সূচনা লগ্নে, পৃথিবীতে আগমনের লগ্নেও আল্লাহর নাম, নবীর নাম, জীবন
জীবনের শেষ লগ্নে যখন জীবনের শেষ বিদায় দিয়া এর মুমিন গহীন কবরে যখন আমাকে আপনাকে শোয়ায় দিবে, তখনও কিন্তু আল্লাহর নাম আমার নবীর নাম দিয়াই বিদায় দেয়। ঠিক নেই? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে বোঝা গেল জীবনের সূচনা লগ্নে আল্লাহর নাম, জীবনের শেষ লগ্নেও কার নাম? জীবনের সূচনা লগ্নে আল্লাহর নামের সাথে যেমন নবীর নাম আছে, জীবনের শেষ লগ্নেও আল্লাহর নাম নবীর নাম আছে না নাই? আরো জোরে কোন। জীবনের সূচনা লগ্নে আল্লাহর নাম নবীর নাম, জীবনের শেষ বিদায়ের সময় আল্লাহর নাম আর নবীর নাম, এই দুইটা দিয়া দুনিয়ার মানুষকে মেসেজ দেওয়া হয়েছে, বার্তা দেওয়া হয়েছে, তাম্বি করা হয়েছে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার পুরুষেরা, ও মহিলারা, ও যুবকেরা, ও যুবতীরা, ভালো কইরা শুনো, জীবনের সূচনা লগ্নে আল্লাহর নাম আমার নবীর নাম, তোমার জীবনের শেষ বিদায়ের সময় আল্লাহর নাম আর নবীর নাম। মধ্যবর্তী যেই সময় দুনিয়ার জমিনে থাকবি, তোমার জীবন পরিচালনা হবে আল্লাহ এবং নবীর নামের উপরে। জোরে কোন ঠিক না বেঠি? জীবনের শুরুটা হয়েছে আল্লাহর নাম আর নবীর নাম দিয়া, তোমার জীবনের শেষ বিদায়টা হবে আল্লাহর নাম আর নবীর নাম দিয়া। তোমার মধ্যবর্তী যে 60 বছর জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগিটাও তোমার মন গড়া নয়, যেমনে মন চাই এমনে নয়, তোমার এরকম বড় ভাই যেমনে কই এমনে না, তোমার পীর যেমনে কই এমনে না। আমার আল্লাহ বলে যেইভাবে, আমার নবী বলবে যেইভাবে, মধ্যবর্তী সময়ে তোমার কাটবে সেইভাবে। জোরে কোন ঠিক না বেঠি? এখন আসুন আলোচনার দ্বিতীয় ধাপে যাই। এতক্ষণ বুঝলাম এত সম্মান এত মর্যাদা দিয়েছে আল্লাহ আমার আপনার নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর ইজ্জত সম্মান মর্যাদা মাকাম সম্পর্কে আলোচনা করলে আমার মতো নালায়েক, আমার তো এলেম কালাম কিছুই নাই। আমি কিছু কথা আপনাদের সামনে বললাম, নবীর শান, নবীর মর্যাদা, নবীর ইজ্জতের আলোচনা করে মাস যাবে, বছর যাবে, শেষ যাবে, দুনিয়া শেষ হবে, নবীর মান সম্মান ইজ্জতের বয়ান কোনোদিন শেষ হবে? আরো যখন শেষ হবে, শেষ করা সম্ভব হবে? হবে। এতটুকু রাখলাম, আল্লাহ নবীরে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, আল্লাহর পরেই নবীর স্থান। জোরে কোন ঠিক নেই? হাদিসের মধ্যে আসছে কিয়ামতের কঠিন ময়দানে যেই সিংহাসনে বৈশা আল্লাহ নিজে হাসরের মাঠ পরিচালনা করবেন, যেই সিংহাসনে আল্লাহ বসবে, যে কুরসিতে আল্লাহ বসবে, আল্লাহ পাকের কুরসির ডান দিকের চেয়ারটা আল্লাহ আমার নবীকে দান করবে। আল্লাহ যেখানে বসে থাকবো, আল্লাহ লগে আল্লাহর সাথে আরেকটা চেয়ার আল্লাহ বানায়া আল্লাহ নবীরে সেই চেয়ারে বসায়া আল্লাহ হাসরের মাঠের বিচার পরিচালনা করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে স্থান আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ স্রষ্টা, নবী হইল সৃষ্টি। সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না, স্রষ্টা কোনোদিন সৃষ্টি হতে পারে না। আল্লাহ স্রষ্টা, স্রষ্টা ওই দুনিয়ার সব সৃষ্টি, সৃষ্টি ওই। নবী যত বড়ই হোক আল্লাহর সমকক্ষ। সবাই তো কথা কয় না, আরে মেয়ে ঈমান আকীদা ঠিক করতে হবে। নবী যত বড়ই হোক আল্লাহর সমকক্ষ হতে আরো জোরে কোন পারবে না। আল্লাহ বড়, সব চাইতে বড়। নবী ও নবীর অবস্থান থেকে নবী বড়, কিন্তু আল্লাহ নবী কোনোদিন সৃষ্টি, কোনোদিন স্রষ্টার দ্বারে কাছেও বিটতে পারবে না। আল্লাহর সঙ্গে কোনো তুলনা হয় না। লা মিসলা লাহু শাই। আল্লাহর সঙ্গে কোনো তুলনা, বলে না তুলনা। সৃষ্টি জগতের সবার সেরা আমার নবী, সবার সেরা, তার সঙ্গে কোনো তুলনা হয় না। সবির আলী আর দবির আলীর লোকে আমার নবীর তুলনা দিলে হবে না। যেরকম ঠিক নেই। তাহলে যে কথাটা বলতেছিলাম, আমার জীবনের সূচনা লগ্নে আমার কানে সর্বপ্রথম মেসেজ আইছে আল্লাহর নামে, নবীর নামে। ঠিক না বে ঠিক? আমার জীবনের শেষ বিদায় লগ্নেও আমার একটা মেসেজ যাবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর মধ্যবর্তী যে সময়টা 60 বছর হোক, 70 বছর হোক, 50 বছর হোক, 30 বছর হোক, মধ্যবর্তী সময়টাও কাটাইতে হবে আল্লাহ এবং নবীর পদ্ধতিতে। জোরে কন্যা, আরো জোরে বলেন ঠিক নেই?
যদি আল্লাহ নবীর পদ্ধতিতে চালাই আমি সাকসেস, আমি সফল কাম, আমি সাকসেস, আমি সফল কাম। এই ব্যাপারে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছে। এই কথা কইও করে কিরো তোমরা অসুবিধা হইতেছে? কথা কইও না, কথা বললেন না, আপনার অসুবিধা হইলে কইেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, আর 10-15 মিনিট চলক নাকি? কথা কন না করে সবাই মত 10 মিনিট শেষ হয়ে যেতে। 10 মিনিট চলবো না, শেষ করে লিতা। এটার পরে কি আবার ইয়ে আছে নাকি? খাওন টাউন আছে? ও মাবুদ, খিচুড়ি না বিরিয়ানি? গরু জব এ বিরিয়ানি হয়েছে, তাহলে তো মানুষ এখন কমছে না, আরো বাড়বো। যখন কমিউনির টাইম শেষ, এখন কই ভাইও এখন আসলটা যাই। চক্কর চক্কর খোলা থাকবো, এত দেখবেন মাঠ বসছে না। মোনাজাত যখন চোখ বন্ধ হইব, খুললা দেখবেন মাঠও জায়গা নেই। কথা কন না করে কিছু মানুষ আইব, কিছু জিন আইব। বিরিয়ানি খাইতো, জিন আইতো না নি? কি মনে করছেন জিন হইব? বিরিয়ানি খাইতে হইব। তাহলে আমি চিন্তা করি না, বেশি লম্বা হবে না, আমরা আরেকটু ধৈর্য দিয়ে শুনি। এখন আমি যে আলোচনাটা এতক্ষণ করলাম, এখন মূল আলোচনা যেটা আমাদের করণীয় কিছু কাজ, এই ব্যাপারে কিছু কথা হবে। রাজি আছেন তো? মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো? মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে না আমাদের নাকি? বলে শূন্য গেলাম এতটুকুন শেষ, কিছু নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার জন্য এখন কয়েকটা কথা লাগবে। লম্বা চড়া সার্ভিস দিয়ে আপনাদেরকে আমি কষ্ট দিব না, আপনাদেরকে কষ্ট দিয়ে আমার লাভ নাই। আমাদের মূল টার্গেট ফজরের নামাজ পড়তে হবে। কথা কন না? কেডা কেডা নামাজ পড়তাম না দেই আতুরছে কিছু? হ্যাঁ, আমি চেক করে দেখছি মনোযোগ ঠিক আছে নি। যারা আতুড়াইছে বোঝা গেল মনোযোগ এনো নাই। কিশোরের কথা কই না, মন হিবি গেছি। আল্লাহ তৌফিক দেন, শেষ পর্যন্ত বসবার তৌফিক দেন, কথাগুলি আমলের নিয়তে শুনবার তৌফিক দেন। বলেন আমিন। যারা আল্লাহ তার নবীকে মানবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় যার জীবন পরিচালনা করবে, এরা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। দুনিয়াতেও সাকসেস, পরকালেও সাকসেস। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। যারা আল্লাহ তার নবীর অনুসরণ করবে, নিশ্চয়ই নিশ্চয়ই তারা দুনিয়া এবং পরকালে সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কই সফল কাম হবে না, সফল কাম হয়ে গেছে। অগ্রিম ঘোষণা দিয়ে লাইছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তারা সফল কাম হয়ে গেছে। তাই আমরা কি সফলতা চাইনি? জোরে বলেন সফলতা চাইনি? সফলতা চাই না কারা কারা দেই? এখন মনোযোগটি আছে। পরীক্ষা ফাঁস, সবাই ফাঁস, শতভাগ ফাঁস করছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বোঝা যায় মনোযোগ ঠিক আছে। তাহলে সফলতা ভালো করে বুঝবেন, মূল কথা এখানে সফলতা টাকা পয়সা দিয়া হয় না। শুধু টাকা দিয়া সফলতা হয় না, বাড়ি ঘর দালান কোঠা দিয়া সফলতা হয় না, ভালো বংশ দিয়া সফলতা হয় না, গোষ্ঠীর জোর মজবুত, গোষ্ঠী লম্বা এবং বড়, এটা দিয়ে সফলতা হয় না, নিজের গায়ের শক্তি দিয়ে সফলতা হয় না, চেহারা সৌন্দর্য দিয়ে সফলতা হয় না। সফলতা হয় আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়া, কোরআন এবং হাদিস দিয়া, ঈমান এবং আমল দিয়া হয় সফলতা। জোরে বলেন ঠিক নেই? অর্থ দিয়াই যদি সফল কাম হওয়া যাইতো, তাহলে কারণ কত বড় সম্পদশালী ছিল, কথা বলেন না? সে কি সফল? যদি সফলতার টাকা পয়সা দিয়াই হইতো, ক্ষমতা দিয়াই যদি হতো, নমরুদ, ফেরাউন গোটা দেশের বাদশা ছিল, প্রধানমন্ত্রী ছিল, এলা সফল কাম? ফেরাউন সফল কাম হইছে? যখন সফল কাম হইছে, এই ফেরাউন রে এত টাকা পয়সা তাহার পরেও আল্লাহ ফানিট নিয়া সুবায়া বুরবুরি বুরবুরি ডাক পড়াইছে।
কথা হেজানি ফেরাউনের মরণ কেমন হইছে শুকনাত না পানি যখন কেমনে পানিত কি স্বাভাবিক মরণ ফেরেশতার সুবাইটা হুবের সুবানা সুবাইতে সুবাইতে বুরবুরি 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 ডাক ছুড়াইছে সুবানি ঠেলা কথা বুঝেন সুবানি ঠেলা ফেরাউনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনের মুখ দিয়া সুবানি ঠেলায় লা ইলাহা ইল্লাল্লাহ বাইলো শুরু হইছে কথা বুঝতেছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ফরনের আগে আল্লাহ কয় না মুসা কালিমুল্লাহ ফরার সুযোগ নাই সারা জীবন আমার নবীর রেজালায়া মানুষের রেজালায়া এখন না ফাইরা এখন এসে কালিমা পড়তায় ফরার সুযোগ নাই আল্লাহ কইছে ফেরেশতারে কতকান ফেক লইয়া তার নাহে মুহটা বুরবুরে ঢুকাই দে নদীর থেকে ফেক ফাটি ঢুকাই দিছে আর সেটা কব বলবার সুযোগ আল্লাহ তারে দেয় নাই আল্লাহ তাকে বলছে তুই যখন শেষ কালে কালিমাটা যখন ফরতিলিস দি আমি যা একটা অফার তোরে দিলাম তোর লাশটা কিয়ামত পর্যন্ত পৌঁছতো না এই জোরে কোন আল্লাহু আকবার শেষবারে যখন কালিমাটা ফরতিলিসলি একটা অফার আমি আল্লাহর পক্ষ থেকে তোর দেওয়া হইলো এটা কি কিয়ামত পর্যন্ত তোর লাশ থাকবো পচবে না গলবে না দুনিয়ার কোনো মশা মাছি তোর শরীরে বসবে না জোরে কোন না নাউজুবিল্লাহ এত ঘৃণিত ফেরাউনের শরীরে মশা মাছি হয় না মাছে গিয়া খাইতে যায় না তার কাছে যায় না এত ঘৃণিত টাকা পয়সার অভাব নাই দেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আল্লাহ ফেরাউন দিয়েছে আর কিয়ামত পর্যন্ত লাশ থাকবে এখনো ফেরাউনের লাশ আছে কিয়ামত পর্যন্ত থাকবো ফেরাউনের লাশ মাটি হবে না পচবে না গলবে না সুবহানাল্লাহ জোরে কর আর আল্লাহ ইবরত হাসিল করার জন্য যে দুনিয়ার মানুষ দেখ নবীর বিরোধিতা করলে ইসলামের বিরোধিতা করলে কোরআনের বিরোধিতা করলে আল্লাহর বিরোধিতা করলে কেমন হয় এই ফেরাউন থেকে যখন শিক্ষা গ্রহণ করে জিন্দেগিতে কোনোদিন যেন আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহর সঙ্গে কোনো বেয়াদবি না করে নবীর সঙ্গে যেন কোনো বেয়াদবি না করে ইমানদার মুসলমানের সঙ্গে যেন কোনো বেয়াদবি না করে শিক্ষা গ্রহণ করার জন্য ফেরাউনের লাশ আল্লাহ এখনো পৃথিবীর জমিনে রেখে দিয়েছে জোরে কোন ঠিক না ঠিক কিন্তু আমরা দেশে এখনো কিছু ফেরাউন মার্কা লোক আছে আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা কয় না আরো জোরে কোন না আল্লাহর শানে বেয়াদবি করে এমন নাফরমান ফেরাউন মার্কা লোক এখনো কি আমরা দেশে আছে না নাই এই আরো জোরে কোন আছে না নাই সম্প্রীতিকালে আমরা সকলেই ফেসবুক ইন্টারনেটে দেখতে পাচ্ছি আজকে জুমার দিনও সারা বাংলাদেশে অধিকাংশ জেলায় জেলায় আউল বাউল লয়ে একটা প্রতিবাদ মিছিল হইছে সবাই তো কথা কয় না আউল বাউল মহারাজ আবুল সরকার বর্তমান ভাইরাস একটা মেসেজ কিছুদিন আগে মানিকগঞ্জে গায়ক এই বক্তব্য দিতে গিয়া আল্লাহ শানে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে কি বক্তব্য কুরুচিপূর্ণ যেরকম কোনপূর্ণ কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে যেটা আল্লাহর শানে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি কুফরির শামিল ঠিক নেই সে কো আল্লাহর কথার কোনো আগামা বাউল ঠিক নেই এটা আবুল আর বাউল না এগুলি হলো এক নম্বরের ফাউল কথা বলবেন না কেন এগুলি হলো ফাউল তাকে তৎক্ষণাৎ এই স্টেজ থেকে ওই এলাকার আলেম ওলামা প্রশাসনিকভাবে মামলা করে তাকে গ্রেফতার করে জেলে নেওয়া হয়েছে এখনো উনি কই আছে কথা কোন কই আছে জেলখানাতে আছে এই আবুল বাউল ফাউল রে এই জেলের থেকে বাহির করার জন্য আবার কিছু আউল বাউল আন্দোলন মিছিল করতেছে কথা কোন ঠিক নেই আন্দোলন মিছিল করে লাঠি উষ্টাও খাইতেছে কথা কোন না করে কয়েকটা লাইট পেন না ডুব আপনি ফলাইছে সাতরায় ওই ফার গিয়ে অজান বাঁচিতে পারবে বিটাইতে করতে আমরা আল্লাহর শানে বেয়াদবি করবে তোরার ঠাই নাই এরপরে শুধু তাই না চতুর্দিকে সেই আন্দোলন চলছে আমরা দেশের কিছু লোক আছে তথাকথিত লোক এইগুলি আবার এরার পক্ষে সাফাইও গাইতেছে আমরা কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে কথা কোন না করে জোরে বলেন না কেন সাফাই গাইতেছে এরারে জেলন ঠিক হইছে না এরারে এগুলি করা ঠিক হইতাছে না সাফাই গায় নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর শানে যারা বেয়াদবি করবে তাদের বিচার এই জমিনে হত্যা হওয়া দরকার জোরে কোন ঠিক নেই যেন বাংলাদেশে কোনো আউল বাউল ফাউল কোনো লম্পট কোনো নাস্তিক যেন আল্লাহর শানে আর বেয়াদবি করার সুযোগ না পায় জোরে কোন ঠিক না ঠিক
আজকের মাহফিল থেকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছেন ওনার কাছে আমরা জোর দাবি জানাই, এরকম বাউল আবুল সরকার যে আমার আল্লাহ শানে চূড়ান্ত পর্যায়ের বিয়াদবি করেছে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি। যেরকম ঠিক নেই, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে প্রদান করা হোক, যাতে করে বাংলাদেশের যত মুশরিক নাস্তিক আউল বাউল আছে জিন্দেগিতে যতদিন জিন্দা থাকবে কোনোদিন যেন আল্লাহ শানে বিয়াদবি করার সুযোগ না পায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন কথা 92% মুসলমানের দেশে আর কোন আবুল বাবুল কোন নাস্তিক বেঈমান যদি এই কথার বক্তব্য দেয় আমরা তাদেরকে চুল পরিমাণ ছাড় দেব না, ঠিক নেই? যদি বাংলার জমিনে 92% মুসলমানের দেশে যদি আর কোন নাস্তিক আউল বাউল আল্লাহর শানে বিয়াদবি করে জিহ্বা টেনে খুলে কেটে ফেলা হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমান হিসেবে এটা আমাদের ঈমানি দায়িত্ব, আল্লাহর শানে কথা বলবে, নবীর শানে কথা বলবে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ এই সমস্ত অযোগ্য নালেক মুশরিকদের হাত থেকে আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক, বলেন আমিন। আবার আমরার মধ্যে কিছু লোক আছে বাউল গানের আসরে ওয়াজ হইছে আমরা ওখানে যাই আসেনি এনো কোজুর না যায় তো পারি না, বিরানির ঘেরানটা লাগি গেলি আর তাই কেমনে ডুল বাজনার হুজুর বাড়িটা মারলে বেলাটা যখন ফুস মাইরা দেয় আর যখন হারমোনিটা টান মারে বাঁশিটা ফু মারে হুজুর খেতা বালির ফালাইয়া দৌ আর তো টেকতাম পারি না। আসেনি কিছু লোক এমন না কখনো ফলে কখনো মলে, কেডা বয় মাসি ফলেও বয় মলেও মল বুঝিনি মল মল চিনেন না মনে গু পায়খানা মাসি দেখবেন পায়খানার মধ্যেও বয় আবার গিয়া রসমলের মধ্যে বয়, কথা ঠিক নেই? কাঁঠালের মধ্যেও বয়। এই জন্য তো মাছি হইল বিষাক্ত। মাছি যদি কোনো ফলের মধ্যে বসে খাবারের মধ্যে বসে খাবারটা কি হয়ে যায়? জীবাণুযুক্ত হয়ে যায়। কথা বলবেন ঠিক নেই? তো আমরা তো মুসলমান এমন কিছু আছে ফলেও বয় মলেও বয়, ওয়াজও যায় উরুসও যায়, যাত্রা গান তো সারে ওই আমরা দেশে হয় না, যদিও হয় খেতা বালিশ লয়ে গিয়ে বইয়া জায়গা ফসরাপ ধরলে এমন জাগাত বইয়া নাগরা জুতাত পেশাব করে তবু জায়গা ছাড়ে না, জায়গা ছাড়লে আর ঘুরাইয়া জায়গা পাইতো না। এই জন্য নাগরা জুতার মধ্যে পেশাব করছে তবু জায়গা ছাড়ছে না। যে জায়গাটা পাইছি ম্যাডামরা সুন্দর করে ড্রেসটা দেখা যায়, লইরে আইলে ওখানে বইলে দেখা যেত। আর ওয়াজ হইলে পেশাব ধরে, পায়খানা ধরে, বুট খাওয়া ধরে, বিড়ি খাওয়া ধরে, ফান খাওয়া ধরে, আয় আর ঠিক নেই? মনোযোগ দিয়া বসেন। দুইটা কথা যদি এখান থেকে নিয়ে যেতে পারি আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে, ঠিক না বেঠিক? বলতেছিলাম সফলতা কামিয়াবি আল্লাহর হুকুম নবীর তরিকায়। যারা বলেন কোথায়? টাকা পয়সায় সফলতা নাই, অর্থ সম্পদে সফলতা নাই। যদি অর্থ সম্পদে সফলতা হইত, ফেরাউন অর্থ সম্পদের মালিক ছিল, সারা দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল, নমরুদ প্রেসিডেন্ট ছিল, হামান সাদ্দাত অনেক বড় পয়সাওয়ালা ছিল, কিন্তু এরা সফল কাম হয় নাই। তাদের নাম ঘৃণার নজরে আছে। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ তাদের নামে নাম ওই রাখে না, ঠিক নি? আরো জোরে কান। নমরুদের নামে কোনো মানুষের নাম রাখেনি। মুসলমান রাখবো দূরের কথা, কোনো হিন্দু কথা কয় না, কোন সারার লোক ফেরাউনের নাম রাখে, নাম রাখিনি। নমরুদের নামে কোনো নাম কোনো সারালে রাখিনি, কোনো কামারে, কোনো বৌদ্ধ না সারা কেন রাখে না? তার নামটা এত ঘৃণিত, তামাম পৃথিবীর মানচিত্রে মানুষের কাছে এত ঘৃণিত। নমরুদের নাম আর ফেরাউনের নাম, হামানের নাম, হামানের নাম, সাদ্দাতের নাম, আবু জেহেলের নাম, আবু জাহাল আর আবু লাহাবের নাম। এর মুমিন কেউ এই নাম রাখে না, এরা চিরঘৃণিত। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তাদেরকে ঘৃণার নজরে দেখবে। এই নামে কোন নাম মুসলমান রাখবে দূরের কথা, কোন বেঈমানও এই নামে নাম রাখে না আর রাখবেও না, কথা কোন ঠিক নেই?
কিন্তু মুমিন নবীর সাহাবায়ে কেরামের মধ্যে এমন কয়েকজন সাহাবী ছিল, টাকা পয়সা ছিল না, বাড়ি ঘর ছিল না, আরেক দেশ থেকে আইসা মক্কা মদিনায় বসবাস করেছে। এর মুমিন অর্থ সম্পত্তি ছিল না, টাকা পয়সা ছিল না, বংশের কোনো পাওয়ার ছিল না, চেহারাও সুন্দর ছিল না, কিন্তু তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ এমন ভাবে বাড়াইছে, এত সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছে। তারা যে সফল কাম, তারা যে সাকসেস, মহান আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে তার সুসংবাদ দিয়েছে। জোরে কোন ঠিক না বেঠি? নবীর এমন অনেক সাহাবী ছিল, গরিব, টাকা পয়সা ছিল না, বাড়ি ঘর ছিল না, রাস্তায় দিন কাটাইছে, একটানা 1 সপ্তাহ 3 দিন পর্যন্ত খাবার ছিল না, পেটে পাথর বাঁধছে, কিন্তু আল্লাহ তাদের প্রতি আল্লাহ যে সন্তুষ্ট, এই সন্তুষ্টের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে কোন। এর সফলতা সম্পদ দিয়া হয় না, অর্থ সম্পদ দিয়া হয় না, টাকা পয়সা থাকলেও সফল কাম হয়। কখন হয়? যারা আল্লাহ আল্লাহ নবীর বিধান মানলে হয়। জোরে কোন ঠিক নি? ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাদের প্রতি সন্তুষ্ট থাকে যাদের ভিতরে আল্লাহর হুকুম, নবীর তরিকা থাকে। যেমন নবীর সাহাবায়ে কেরামের প্রতি যে আল্লাহ সন্তুষ্ট ছিল, এরা নবীকে মাইনা আল্লাহকে মাইনা সফলতা হয়েছে, যাদের সফলতার সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। যেমন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমার আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? আমার নবীর সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ নিজে তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ কোন। শুধু আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট না, আমার নবীর সাহাবায়ে কেরাম যেমন আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ নিজেও আমার নবীর সাহাবীদের প্রতি সন্তুষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী কারা? আমার নবীর দিন মানছে যারা, ঠিক নেই? আরো জোরে কোন। আবু বকর সিদ্দিক নবীর দিল মাইনা দামি হয়েছে, উমরে ফারুক আমার নবীর মাইনা দামি হয়েছে, উসমানে গনি আমার নবীর মাইনা দামি হয়েছে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা দামি হয়েছে। এর মুমিন এরকম ভাবে বেলালে হাবশী নবীর কালো সাহাবী আমার নবীর মাইনা দামি হয়েছে। বলে কেমন দামি হয়েছে, কেমন অবস্থান ছিল বেলালে হাবশীর? এর মুমিন হাবশী দেশে বাড়ি, মক্কা মদিনায় বসবাস করে। বেলাল ছিল একজন গোলাম, উমাইয়ার ঘরের গোলাম, তার ঘরে কাম করে বজয়রা মুনি থাকে। এর মুমিন এত কালো সাহাবী ছিল, তার চেহারার কোনো রং ভালো ছিল না, কালো ছিল। আবার ছিল এমন কালো, তো শুধু কালা না, এমন কালো, এর মনে কোন সিয়া কালা। আবার হলো নাক হলো সেপটা, এরকম ভাবে নাকের সেন্টার ঠিক নাই। আবার দেখা গেল ঠোঁট গুলি মোড়া মোড়া। এর মুমিন আবার হইলো গোলাম। মক্কা নগরীর কাফের বেঈমানরা কালো বিলাল কইতো, কাল্লার ঘরের কাল্লা, গোলামের ঘরের গোলাম, বাদাইম্মার ঘরের বাদাইম্মা বলে মক্কা নগরীর কাফের বেঈমানরা বেলালকে গালি দিত। জোরে কন্না নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কালো বিলালকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা আল্লাহ কালো বিলালকে দিয়েছেন। এরে মুমিন একজনের গোলাম, মানুষের ঘরে গোলাম থাকে, আল্লাহ তার এত সম্মান দিয়েছে। হাবশী দেশের বিলালকে আল্লাহ এত সম্মান দিয়েছে। এত কালো বিলাল ছিল, বংশ ছিল না, এ চেহারার কোনো এরকম সেন্টার ঠিক ছিল না, এরকম উচ্চারণ করলে জবানে কথাও বাজে। এত কালো হওয়ার পরেও আল্লাহ বেলালকে এত সম্মান
সম্মান দিয়েছে। আল্লাহ এত সম্মান কেন দিয়েছে? এর মুমিন টাকা পয়সা দিয়া না, টাকা পয়সার কারণ না থাকলে যদি বেলাল মানুষ দামি না হইতে পারতো, কালো বিলাল জিন্দেগিতে কোনোদিন দামি হতে পারতো না। জোরে কোন ঠিক নেই, আরো জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালো বিলালকে এত সম্মান দিয়েছে, কালো বিলালকে আল্লাহ এত সম্মান মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী বলেন, শুনো রে, আমি নবী যখন মেরাজে গেলাম, আল্লাহর জান্নাত প্রদর্শন করলাম, আমি আল্লাহর জান্নাতের মধ্যে গিয়া ঢুইকাও আমার কালো বিলালের কদমের আওয়াজ আমি নবী জান্নাতে পেয়েছি। আরো জোরে কন্না আল্লাহু আকবার। বেলাল জমিনে, আল্লাহ জান্নাতের ভিতরে বেলালের জুতার আওয়াজ আল্লাহ জান্নাতের ভিতরে পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ। বেলালকে আল্লাহ কত দামি বানাইছে। বেলাল সাকসেস হইছে কি হয় নাই? আরো জোরে কোন। শুধু এখানেই সীমাবদ্ধ না, আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে কত দামি বানাইছে। উমাইয়ার ঘরের গোলাম ছিল যেই বিলাল, গোলামের ঘরের গোলাম, বাদাইম্মার ঘরের বাদাইম্মা, কাইল্লার ঘরের কাইল্লা কয়া যে বিলালকে মক্কা নগরীর কাফের বেঈমানরা আখ্যা দিত, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিলালকে দুনিয়াতে কত দামি বানাইছে। যেই মসজিদের ইমাম আমার বিশ্ব নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আমার আল্লাহ কালো বিলাল রে বানাই দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কথা ঠিক নিও। আবু বকর মসজিদের মুয়াজ্জিন ছিলেন না, ওমর ছিলেন না, উসমান ছিলেন না, আলী ছিলেন না। মসজিদের মুয়াজ্জিন, যে মসজিদের ইমাম আমার রাহমাতুল লিল আলামিন, সেই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ কালো বিলাল রে বানাইছে। সুবহানাল্লাহ জোরে কর। অথচ বিলালের চেহারা ভালো ছিল না, বিলালের বংশ ভালো ছিল না। এক দেশে বাড়ি আর এক দেশে যাচ্ছে, গোলামের ঘরের গোলাম, বাদেম্মার ঘরের বাদেম্মা কয়ে গালি দিত, মানুষে বিলালের ঠুয়া মারতো, লাথি মারতো মক্কা নগরের কাফের বেঈমানরা। বাচ্চারা বেলাল দেও তো গলার মধ্যে রশি লাগায়া কুকুরের বাচ্চার মতো খেচরাইছে। সেই বিলাল রে ইজ্জত সম্মান দিয়া মসজিদের নববীর মুয়াজ্জিন আল্লাহ সেই বিলাল রে বানাইছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। কিসের কারণে? টাকা ছিল, বংশ ভালো ছিল, চেহারার রং ভালো ছিল, কি ছিল? ঈমান আমলের গুণ ছিল। আল্লাহরে মানছে, নবীরে মানছে। আল্লাহ আল্লাহ নবীরে মানার কারণে বিলাল রে আল্লাহ এত দামি বানাইছে। ঠিক নেই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার বিলাল কালো হতে পারে, আমার বিলাল বিশ্রী হতে পারে, তোমরা কি জানো আমার বিলালের কত সম্মান? তোমরা কি জানো রে আমার বিলালের কত মর্যাদা? কালকে আমাদের কঠিন ময়দানে আমি নবী যেদিন আল্লাহর জান্নাতে ঢুকবো, আমার ডান দিকে থাকবে আমার আবু বকর। সুবহানাল্লাহ কয় না? আমি যেদিন আল্লাহর জান্নাতে ঢুকবো রে, আমার বাম দিকে থাকবে আমার উমর। সুবহানাল্লাহ। আমি যেই ঘোড়া দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবো, আমার ঘোড়ার লাগাম থাকবে আমার কালো বিলালের হাতে। আমার ঘোড়ার লাগাম দইরা দইরা আমার কালো বিলাল আল্লাহর জান্নাতে আমার সঙ্গে ঢুকে যাবে। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। যারা আল্লাহ মানে, নবীকে অনুসরণ করে, এরা দুনিয়াতেও সাকসেস, পরকালেও সাকসেস। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে মিয়া, বেলাল কালো বিশ্রী, মক্কা মদিনার কাফের বেঈমান এত মন্দ কইছে। বেলালের জবানের রুহানিয়তের আওয়াজ যে কত ছিল বলবো? জোরে বলেন, বলবো? টাইম শেষ কথা শুনেন। কালো লোককে গোলাম রে আল্লাহ এত দামি বানাইছে। বেলালে হাফসে মসজিদে নববীতে আজান দেয়, কিছু লোক বেলালের ব্যাপারে সমালোচনা, হুজুর এমন একটা লোকরে মুয়াজ্জিন বানাইছেন, সে গোলাম, দেখতে সুন্দর না, এবার বংশ বালা না, এবার মসজিদের মুয়াজ্জিন বানাইছেন, এই বেটা আজান দিলে আবার ঠিকভাবে আজান দিতে পারে না, আসাদু শব্দ উচ্চারণ করতে গিয়ে বেটা আসাদু হয়ে যায়।